আমাকে প্রতিদিন বলে, আম্মু আমি যদি কোচিং না করি মিসরা আদর করে না। আমি আমার বাচ্চাটাকে যখন কোচিংয়ে দিয়েছি, এক সপ্তাহ পরে আমার ময়না পাখি আমার যে ধরে বলে, মা মিসরা আমাকে অনেক আদর করে। আর এখানে যে বাচ্চাগুলো মারা গেছে সব কোচিংয়ের বাচ্চা। আর তারা বলে যে এখানে কোচিং হয় না, তারা জানেই না। আপনাদের কাছে প্রশ্ন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোচিং হয় সেটা কিভাবে না যাই না পারে তারা কি জানে না? এটা তো বড় একটা অংশ তাদের কাছে যায়, বড় একটা অ্যামাউন্ট তারা পায়। তাহলে কেন তারা এটা অস্বীকার করে যে কোচিং হয় না? আমাদের এই স্কুল প্রতিষ্ঠানে যতটা প্রেশার দেওয়া হয় আমার মনে হয় না অন্য কোথাও দেওয়া হয়। একটা বাচ্চা যদি ভালো করে তারপরেও কি করে, আগে জানাবে না গার্ডিয়ানদের যে আপনার বাচ্চাটা ভালো না খারাপ? যদি খারাপ হয় গার্ডিয়ানদেরকে তো জানাবে। তারা পরীক্ষায় কি করে, খারাপ করে আর পরে গার্ডিয়ান ডাকে কেন? তারপরে বলে কি কোচিং করান। তো আমরা তো কোচিংয়ের পক্ষে না। আমার ভাইটা মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান দুর্ঘটনাতে পুড়ে মারা গেছে। ও যদি কোচিং না করতো হয়তো আজ জীবিত থাকতো। ওকে জোর করে স্কুল কোচিংয়ে দিছে। আমরা কোচিংয়ে দিতে চাই নাই। মিস প্রতিদিন কল দিয়ে বাসায় ওর আম্মুকে জ্বালাইতো যে কোচিংয়ে দেন, বাচ্চা পিছায় যাবে, এটা সেটা নানান কথা বলতো কোচিংয়ে দেওয়ার জন্য। বাচ্চা বাসায় এসে বলতো যে আম্মু কোচিং যারা করে মিস তাদের অনেক আদর করে। কথা বলার পর আমার মনে হয় না যে কোনো মা বাসায় বসে থাকবে কোচিংয়ে না দিয়ে। এভাবে মেন্টালি জোর দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে একটা কোচিং ব্যবসা। এটা নর্মালি এই ক্লাস 3-4 বাচ্চার কোনো কোচিংয়ের প্রয়োজন হয় না যদি ক্লাসে ভালো মতো পড়ায়। এই কোচিং ব্যবসার মূলে স্কুল সাইডের যেই প্রধান শিক্ষক খাদিজা মিস, আমরা ওনার পদত্যাগ চাই। কারণ উনি এটা ব্যবসা বানায় ফেলছে কোচিংটাকে। আমরা ওনার পদত্যাগ চাই। আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি। আর একজন গার্জিয়ানকে ফোন দিয়ে টিচার বলে, আপনি এত কথা কেন বলেন? আপনার তো আরেকটা বাচ্চা আছে, তাকে আমরা গুম করে ফেলবো, এরকম হুমকি দিছে। স্কুলে বাচ্চা আসে, বাচ্চাকে ঢুকতে দেয় না, তুমি কেন আসো? বাচ্চার বন্ধুকে বলে এর সরাসরি কোনো হুমকি দেওয়া হয়নি। স্কুলের কাছে সাহায্য চাইছি। নূর নবী স্যার উনি আমাদের বলছে যে উনি আমাদের কোনো ধরনের সাহায্য করতে পারবেন। উনি নাকি বাচ্চাদের দায়ী না, বাচ্চারা যে মারা গেছে উনি এর দায়ভার নিবে না। কেন নিবে না? প্রতিষ্ঠাতা কর্নেল নূর নবী স্যার, উনি প্রতিষ্ঠাতা, উনি দায়ভার নিবে না। আমরা জীবিত বাচ্চা পাঠাইয়া মৃত বাচ্চা পাইছি, তো উনি দায়ভার নিবে না কেন? ওনাদের সরকার এবং স্কুলের আলাদাভাবে জরিমানা দেওয়া উচিত। জরিমানা না দিলে ওনারা একটা লে পেয়ে যাবে যে একবার হয়েছে কিছু হয় নাই, আবার হোক, সমস্যা নাই। ওনারা এটা কোনো মূল্য দেবে। আমরা বেশ কয়েকবার আলোচনায় বসছি। প্রথমবার যখন আমরা আলোচনায় বসছি তখন নূর নবী স্যার বলছে উনি কোনো দায়ভার নিবে না। এরপরে কালকে আলোচনায় বসছি, তো উনি আমাদের বলছে যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে যাবে। কিন্তু নিয়ে যাবে ঠিক আছে, উনি যেই আমাদেরটা ভুল ভাল বুঝিয়ে নিয়ে যাবে। উনি একটা অ্যাপ্লিকেশনের মতো লিখছে। ওই অ্যাপ্লিকেশনে এইভাবে লেখা যে আমরা আকুল আবেদন করতেছি প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য। কেন ওনার শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাইতে হবে কেন? আমাদের বাচ্চা গেছে, আমাদের জন্য বিচার না চেয়ে উনি প্রধান উপদেষ্টার কাছে আমরা গার্জিয়ান আকুল আবেদন করছি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাক, সেখানে মিথ্যা কথা বলে যে গার্জিয়ানের অ্যাটেন্ডেন্সের সাইন নিছে, এই কথা বলে সাইন নিয়ে গার্জিয়ান ডাকাইছে সাইন নেওয়ার জন্য। এটা কোনো কথা?